তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনের যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডাটের এর যে চ্যাপ্টার 2 নাম্বার রয়েছে সেন্টেন্সেস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এগুলো আজকে করানো হবে। তো এর পার্ট এ দেখো নন টেক্সচুয়াল গ্রামার, এগুলো থেকে আজকে করানো হবে। তো এই নাম্বার দেখো সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্টটাকে এখানে সার্কেল গোল করতে বলা হচ্ছে এবং প্রেডিকেটটাকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। এক নাম্বার দেখো আশা, আশাটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে সার্কেল, এবং ইজ ইটিং এটা হয়ে যাবে প্রেডিকেট। একইভাবে 2 নম্বর দেখো ময়ং, ময়ংটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, আর এই যে ফুটবলার এটা হয়ে যাবে প্রেডিকেট। এরপরে 3 নম্বরে দেখো নিউটন, বোঝা নিউটন ইনভেন্টেড দ্য ল, অর্থাৎ নিউটন আবিষ্কার করেছিলেন দ্য ল, নীতি আবিষ্কার করেছিলেন। তাহলে কী হবে, নিউটনটা হয়ে যাবে সাবজেক্ট, আর ইনভেন্টেড দ্য ল এটা হয়ে যাবে প্রেডিকেট। এবারে কাম হিয়ার এটা হয়ে যাবে প্রেডিকেট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। 5 নম্বর দেখো দ্য ওল্ড হাউস অন দ্য কর্নার, তাহলে এটা হয়ে যাবে সাবজেক্ট, এবং এই হ্যাজ থেকে এটা হয়ে যাবে প্রেডিকেট, হ্যাজ এ বিগ গার্ডেন ইন দ্য ব্যাকইয়ার্ড। 6 নম্বর দেখো দ্য গার্ল ইজ ইন দ্য গার্ডেন, তাহলে এই দ্য গার্লটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, আর ইজ ইন দ্য গার্ডেন এটা হয়ে যাবে প্রেডিকেট। এরপর 7 নম্বর দেখো সুস্মিতা ব্রিলিয়ান্ট গার্ল, এটা হয়ে যাবে সাবজেক্ট, এবং স্টুড ফার্স্ট ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন এটা হয়ে যাবে প্রেডিকেট। 8 নম্বর দেখো ফাদার গেভ মি দিস বুক, ফাদারটা হয়ে যাবে সাবজেক্ট, আর গেভ মি দিস বুক এটা হয়ে যাবে প্রেডিকেট। 9 নম্বর দেখো দ্য বেবি, এটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, আর ইজ ক্রাইং ফর ফুড এটা হয়ে যাবে প্রেডিকেট। এরপরে রিতা হ্যাজ এ ডগ, তাহলে রিতাটা হয়ে যাবে সাবজেক্ট, আর হ্যাজ এ ডগ এটা হয়ে যাবে প্রেডিকেট। এরপরে বিয়েরগুলো দেখো ম্যাচ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বাই পুটিং নাম্বার ইন ব্র্যাকেট টু কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ এই ব্র্যাকেটগুলোতে কিন্তু নাম্বারগুলো বসাতে বলা হচ্ছে, এবং সাবজেক্ট এবং প্রেডিকেটের সঙ্গে ম্যাচ করতে বলা হচ্ছে। তো স্টুডেন্টস ছাত্রছাত্রী, তো এটা কী হয়ে যাবে, স্টুডেন্টটা কী হবে দেখো আর প্রিপেয়ারিং হোমওয়ার্ক, অর্থাৎ তাদের বাড়িতে যে কাজগুলো রয়েছে বাড়ির কাজগুলো তারা কী করছে, প্রস্তুত করছে। ফার্মার্স মানে কৃষকরা, যেটা হয়ে যাবে, আর সোয়িং সিড তারা বীজ বুনছে। 3 নম্বর দেখো দ্য বেবি অর্থাৎ শিশুটি, যেটা হয়ে যাবে ক্রাইজ ফর ফুড, অর্থাৎ খাবারের জন্য কাঁদে। বার্ডস অর্থাৎ পাখিগুলি, যেটা হয়ে যাবে এ নম্বরে, আর মেকিং নেস্ট অর্থাৎ পাখিগুলি তাদের কী করছে, তাদের বাসা তৈরি করছে। 5 নম্বর দেখো দ্য ভেন্ডার অর্থাৎ বিক্রেতা, যেটা হয়ে যাবে লাস্টে দেখো ওয়াই সেলিং ফ্রুট অর্থাৎ ফলগুলো বিক্রি করছে। এরপরে টি অর্থাৎ চা, যেটা হয়ে যাবে কি 6 নম্বরে এই যে পপুলার ড্রিঙ্ক একটা জনপ্রিয় একটা পানীয়, আর দ্য টিচার অর্থাৎ শিক্ষক, যেটা হয়ে যাবে ইজ টিচিং ইংলিশ অর্থাৎ শিক্ষক কী করছে, ইংলিশ শেখাচ্ছে। এরপরে সিয়ারগুলো দেখো আইডেন্টিফাই হোয়েদার দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ সাবজেক্ট অর প্রেডিকেট আর রাইট ইন দ্য বক্সেস, অর্থাৎ কি এই যে আন্ডারলাইন যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোর ভিতরে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট সেগুলো কিন্তু বক্সের ভিতরে লিখতে বলা হয়েছে। তো 1 নম্বর দেখো তিথি লার্ন টু ডিভাইড, তো এটা হয়ে যাবে প্রেডিকেট। অনেস্টি এটা হয়ে যাবে সাবজেক্ট, আর ডু নট নেগলেক্ট ইউর ডিউটি এটা হয়ে যাবে প্রেডিকেট। এরপরে দেখো আর্থ পৃথিবী মুভস রাউন্ড দ্য সান, তো আর্থটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, আর দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ইজ ভেরি ইন্টেলিজেন্ট খুবই বুদ্ধিমান, দ্য স্টুডেন্টটা হয়ে যাবে এখানে সাবজেক্ট। এরপরে 6 নম্বর দেখো নার্সেস হেল্প দ্য ডক্টর, তো এখানে হেল্প দ্য ডক্টর এটা হয়ে যাবে প্রেডিকেট। এরপরে দেখো ভার্চিউ, যেটা হয়ে যাবে সাবজেক্ট, আর ওয়েন্ট দেয়ার বাই বাস এটা হয়ে যাবে প্রেডিকেট। ম্যান অর্থাৎ যেটা হবে সাবজেক্ট, আর বিরাট কোহলি অর্থাৎ এটা হয়ে যাবে সাবজেক্ট।